নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি একদম মুচমুচে ও কুড়কুড়ে মাশরুম পকোড়া। বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে নেব। তো বেশ কয়েকদিন একটু ভিডিও দেওয়ার সমস্যা হচ্ছে, কারণ বাড়িতে একটু কাজের চাপের জন্য ঠিকমতো সময় হয়ে উঠছে না। আর এটা মার্চ মাস পর্যন্ত হবে, তারপরে রেগুলার ভিডিও আসবে। তো দেখো, কথা বলতে বলতে আমি মাশরুমগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি 2 চামচ মতো বেসন নিয়েছি, 1.5 চামচ মতো এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়ে নেব 2 চামচ মতো চালের গুঁড়ি। অবশ্যই মাশরুম যেরকম সেই পরিমাণ অনুযায়ী নেবে। এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম, সামান্য একটু চাট মশলা নিলাম, আর এখানে নিয়ে নিলাম আদা ও রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এরপর জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো দেখো, এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর যে মাশরুমগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে দেব, দিয়ে একটু মেখে নেব। তোমরা চাইলে একটা একটা করে মাশরুম ডুবিয়েও তেলে ভেজে নিতে পারো। আমি একসাথে মেখে নিলাম, দিয়ে একসাথেই ভেজে নেব। এরপর এটা সাইডে রেখে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমাদের যখনই ইচ্ছে হবে এইভাবে মাশরুম পকোড়া বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে খেতে, একদম কুড়কুড়ে ও মুচমুচে মাশরুম পকোড়া। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। তো বন্ধুরা, বাকিগুলোও দেখো আমার ভাজা হয়ে গেছে। আর আমি এগুলোকে তুলে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু চাটনি, টমেটোর চাটনি দিয়ে দিলাম। তো মুচমুচে কুড়কুড়ে মাশরুম পকোড়া কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে একবার বাড়িতে মাশরুম পকোড়া বানিয়ে ফেলো ও নিজেও খাও, পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।